হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। শুরু করলাম আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালোই আছেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কি টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিয়মিত না পোস্ট করলেও টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিতে থাকবো বাইরে। এডিটর সাহেব ইন্ট্রো দাও। শুরুতেই শুরু করতেছি। ক্রিকেট খেলা সভ্য মানুষের খেলা, যার জন্ম ইংল্যান্ডে। আর এই ক্রিকেট নিয়ে অনেক ধোঁয়াশা আছে। আর এই ক্রিকেট বিষয়ে আপনি কতটা অভিজ্ঞ, কতটা জ্ঞানী, সেটা চর্চা করবেন তত বেশি জান। আমি ক্রিকেট বিষয়ে আপনাকে কিছু বিষয়ে অবগত করব এবং ধারণা দিব, যেগুলো আপনার আগামী দিনে আপনি একটা দল সাপোর্ট করলে আপনার অনেক কাজে দিবে এবং কি অনেক কাজে আসবে। আর সেসব নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করতেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো শুরু করা যাক আজকে মেইন যেসব টপিক, সেই টপিক নিয়ে আলোচনা। তো শুরুতেই খেলা আগে বুঝতে হবে। আপনি ক্রিকেট সম্পর্কে কতটা জানেন, কতটা জ্ঞান আছে, কতটা ধারণা আছে, সেটা আপনার কাছে। এই জন্য ক্রিকেট সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরেই ক্রিকেট নিয়ে আপনাকে মাঠে নামতে হবে এবং একটা দলকে সাপোর্ট করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, না বুঝে খেলা দেখবেন না। আপনি বুঝেন না কিন্তু খেলা দেখতেছেন। আপনি না বুঝে কখনো খেলা দেখবেন না। আগে বুঝতে হবে, তারপরে খেলা দেখতে হবে। না বুঝে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি কি লিগের খেলা দেখেন? আপনি যদি লিগের খেলা দেখে থাকেন, তাহলে লিগের কিছু কিছু ধারণা আছে, যেমন বিগ ব্যাশ, যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেরকম সিপিএল, যেমন আইপিএল। বিগ ব্যাশের কিছু ধারণা আছে, যে কিছু নিয়ম আছে, 100 যেটা বলে। এই জন্য লিগের খেলা দেখলে কিছু নিয়ম মানতে হবে এবং সে বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে। তারপরে আপনি লিগের খেলায় আপনি খেলতে পারেন বা খেলা দেখতে পারেন। আপনি কি ইন্টারন্যাশনাল খেলা দেখেন? আপনি যদি ইন্টারন্যাশনাল খেলা দেখে থাকেন, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল খেলা সম্পর্কে ধারণা থাকবে আলাদা এবং লিগের খেলা সম্পর্কে ধারণা থাকবে আপনার আলাদা। খেলা দেখার আগে জানতে হবে আপনাকে প্লে 11, মানে প্লেয়ার 11 জন কে কে আছে, কে কে খেলবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের অবস্থা কি, তাদের রেকর্ড কি, এই সম্পর্কে ধারণা যদি না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই দল সাপোর্ট করবেন না। তারপরে যে বিষয়টিতে চলে যাই, সঠিক সময়ে খবর। সময়ে যদি খবরটি আপনি না নিতে পারেন, যে খেলার কি অবস্থা, খেলা কখন শুরু হবে, কখন শেষ হবে, এই ইভেন্ট টাইমটা আপনাকে মেনটেন করতে হবে এবং কি সবকিছু খবরাখবর আপনাকে জানতে হবে এবং বিস্তারিত সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে যে বিষয়টি চলে আসি, সেটি হচ্ছে পিচ রিপোর্ট। আসলে পিচের কি অবস্থা, আসলে বোলিং পিচ না ব্যাটিং পিচ, ব্যাটিং পিচ না বোলিং পিচ। পিচ সম্পর্কে আমাদের মেইনলি যে কথাটা, মেইনলি যে কারণটা, সেটা মেইন যে পিচ সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে। তারপরে আমরা যেটাতে চলে যাব, সেটা হচ্ছে আবহাওয়ার রিপোর্ট, মানে ওয়েদার কি অবস্থা, আজকে মাঠে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা বৃষ্টি হয়েছিল, না শীত, না গ্রীষ্ম। এই জন্য আমাদের যেটা মেইন যেটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের আবহাওয়া সম্পর্কে জানতে হবে। তারপরে আমরা যেটাতে চলে যাই, গ্রাউন্ড রিপোর্ট। আসলে গ্রাউন্ডের কি অবস্থা, স্টেডিয়াম কিরকম সম্পর্কে আমাদেরকে নিশ্চয়ই একদম নিশ্চিত ধারণা রাখতে হবে। তারপরে যে চলে যাই আমরা গ্রাউন্ডের যে বিষয়টি, সেটা হচ্ছে ভেন্যুর উপর ডিপেন্ডেবল, যে ভেন্যু কি, যে আসলে কোন দেশে খেলা হচ্ছে, কোন স্টেডিয়ামটা আসলে জানতে হবে এবং স্টেডিয়ামের সম্পর্কে ধারণা নিতে হবে এবং স্টেডিয়ামের যে বিষয়টি আছে, সেটা হচ্ছে প্রতিটি প্লেয়ারের রেকর্ড আমরা সঠিকভাবে চেক করব, দেখব তার বিগত ম্যাচগুলো কেমন, গত ম্যাচগুলো কীরকম করছে, কীরকম ফর্মে আছে এবং প্লেয়ারটার মন মানসিকতা কীরকম, সেরকম ভাবেই প্লেয়ারের রেকর্ডটা জানবো এবং কি হাই রেকর্ড এবং লো রেকর্ড সব কিছু আমরা মানে জাস্টিফাই করে তারপরে আমরা একটি দলকে সাপোর্ট করব। তারপরে যে বিষয়টি আসে, সেটি হচ্ছে প্রতিটি প্লেয়ারের তথ্য জানা জরুরি। এই জন্য আমাদের প্রতিটি প্লেয়ারের তথ্যটা, সঠিক তথ্য যেটা, সেটা আমরা জানবো এবং কি ইনফরমেশনটা কালেকশন করে তারপরে কিন্তু আমরা একটি দলকে সাপোর্ট করব। তারপরে যে বিষয়টি আসতেছে, ব্যাটিং ও বোলিং ওয়ার্ডটা জানতে হবে, যে আসলে একটা দলে যে কয়জন ব্যাটিং আছে, কয়জন বোলার আছে, হ্যাঁ, কখন কে বল করবে, কখন কে ওপেনিং ব্যাটসম্যান নামবে, কে বোলিং নামবে, এই সম্পর্কে আসলে তথ্যটি জানা অবশ্যই জরুরি।
তারপরে যে বিষয়টি আসে লাস্ট 5টা ম্যাচে, মানে আপনি যে দলটিকে সাপোর্ট করবেন লাস্ট 5টা ম্যাচ কি অবস্থা, কি হয়েছে, কি মানে হচ্ছে যে ম্যাচ কিরকম ফর্ম ছিল, কিরকম মানে হচ্ছে খেলেছে, এরকম সম্পর্কে সবকিছু সম্পর্কে আসলে অবগত হওয়া নিজের জন্য জরুরি একটা দলকে সাপোর্টের জন্য। আপনি কোন দলকে সাপোর্ট করবেন সে সম্পর্কে জানতে হবে। তারপরে যে বিষয়টি আসে যে আপনাকে টপ বলার পিক করতে হবে, যে আসলে আমি যে দলটাকে সাপোর্ট করতেছি সেই দলে কি আসলে টপ বলার আছে, টপ ব্যাটসম্যান আছে। এই জন্য আমাদেরকে পিক করতে হবে টপ বলার। তারপরে বিষয়টি আসবে টপ ব্যাটসম্যান, যে আসলে আমি যে দলটিকে সাপোর্ট করতেছি এবং বিপক্ষ দলের আসলে কি টপ ব্যাটসম্যান কে কে আছে, এগুলা আসলে মাস্ট বি জানা জরুরি। মিডিল ও শেষ ওভারে কে আসবে, কে বল করবে, এটা জানা আসলেই গুরুত্বপূর্ণ এবং কি অতীব জরুরি, যে বিষয়টি আমরা সর্বক্ষণ মাথায় রাখবো। তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সিরিজ সম্পর্কে জানা। আসলে কত ম্যাচের সিরিজ, আসলে 3 ম্যাচের সিরিজ না 5 ম্যাচের সিরিজ। আসলে যদি 3 ম্যাচের সিরিজ হয়, দুটি ম্যাচ যদি জিতে যায়, একটি ম্যাচ কিন্তু অটোমেটিকলি কেউ হোয়াইট ওয়াশের জন্য প্রস্তুতি নেয়। আমার যেটি আসে যে আসলে একটি দলে ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনকে ভাইস ক্যাপ্টেনকে, ক্যাপ্টেনের আসলে দক্ষতা কিরকম, ভাইস ক্যাপ্টেনের দক্ষতা কিরকম, সিনিয়র না জুনিয়র না নতুন না পুরাতন। এই জন্য যে ক্রিকেট খেলা জরুরি, জানা বিষয়টা আরো বেশি জরুরি। একটা দলকে সাপোর্ট করতে গেলে এই কয়েকটি বিষয়ে যদি আমরা সঠিক তথ্য এবং সঠিক ধারণা মানে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের দলকে জয় করব এবং কি আমরা নিজে জয়ী হব এবং কি আমরা কখনো হারবো না, আমরা সব সময় জিতবো। তো আমার পাশে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি নিশ্চয়ই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।